হ্যালো এভরিওয়ান। তো আগের দিন যে বাকি অঙ্কগুলো ছিল সেগুলো আজকে শেষ করে ফেলবো। তোমরা তো সবাই জানো প্রাইমারি টেটে 2017-এর কোশ্চেনগুলো হচ্ছিল। তো ফার্স্ট অঙ্ক কি বলেছে, এটা আগের দিন এখানেই শেষ হয়েছিল, মানে এখান থেকে আজকে শুরু হয়। বলেছে এ বি ও সি একাকী একটি কাজ যথাক্রমে 20 দিন, 24 দিন ও 30 দিনে শেষ করতে পারে। ঠিক আছে, তো বড় করে দিই, 20 দিন, 24 দিন ও 30 দিনে শেষ করতে পারে। তারা কাজটি 5400 টাকায় করতে সম্মত হলো এবং তারা একসঙ্গে কাজটি শুরু করলো। কিন্তু কাজ শেষ হওয়ার 2 দিন আগে বি, কাজটি শেষ হওয়ার 5 দিন আগে সি কাজ ছেড়ে চলে গেল। ঠিক আছে, বাকি কাজ এ শেষ করলো, এ শেষ অবধি পড়ে এলো তাই এ শেষ করলো। তাহলে তাহলে কাজটি করার জন্য এ কত টাকা পাবে? ঠিক, তাহলে ফার্স্ট কাজ হচ্ছে আমাদের, দেখো, 20, 24 আর 33-এর এলসিএম বের করা। 20, 24 আর 30, সরি এখানে 30, তো হ্যাঁ 30 এর এলসিএম হচ্ছে 120। হুম, এই 120 ইউনিট হচ্ছে টোটাল কাজ। বোঝা গেল? টোটাল কাজ। বেশ, ধরছি এ কাজটা করেছে এক্স দিন, এটা হচ্ছে এ। ঠিক আছে, এ কাজটা করেছে এক্স দিন। আচ্ছা, এ 20 দিনে তো শেষ করতে পারে কাজটা, তাহলে একদিনে 20 দিনে 120 ইউনিট কাজ শেষ করতে পারে, তাহলে একদিনে কত এর এফিসিয়েন্সি কত হবে? 6। আচ্ছা, এটা হচ্ছে এর। ঠিক আছে, বি, বি এর এফিসিয়েন্সি কত আর সি এর এফিসিয়েন্সি কত? এটা হচ্ছে সি এর, এটা হচ্ছে বি এর। বি এর এফিসিয়েন্সি কত? 24 দিনে সে 120 ইউনিট কাজ শেষ করতে পারে, তাহলে তার 5 5, তার এফিসিয়েন্সি 5, একদিনে 5 ইউনিট। আর সি এর একইভাবে 4। ঠিক আছে, 4 ইউনিট। আচ্ছা, এখানে আমি বলছি যে এ হচ্ছে এক্স দিনে কাজ শেষ করছে। ঠিক আছে, এক্স দিন কাজ করছে, কাজ শেষ করছে তো তার দেওয়া আছে, কিন্তু এক্স দিন এ কাজ করলো। বি কতদিন কাজ করলো? তাহলে কাজ শেষ হওয়ার 2 দিন আগে ছেড়ে চলে গেল। তার মানে কাজ শেষ হতো এক্স দিন হলে বি তাহলে x-2 দিন আগে ছেড়ে চলে গেল। আর সি বলেছে 5 দিন আগে ছেড়ে চলে গেছে, তার মানে x-5 দিন সে কাজ করেছে। আচ্ছা, একদিনে 6 ইউনিট, তাহলে এক্স দিনে কত ইউনিট করবে? 6 × x প্লাস 5 দিনে, একদিনে 5 ইউনিট, x-2 দিনে সে 5 × x-2 প্লাস 4 একইভাবে x-5। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে টোটাল কাজ। 120 ইউনিট যদি কাজ থাকে টোটাল কাজ। তাহলে এখান থেকে সলিউশন করছি, 6x প্লাস 5x প্লাস 4x -10 -20 ইকুয়াল টু 120। ঠিক, দিস ইমপ্লাইজ 15x ইকুয়ালস টু 20, 30। তাহলে এটা হয়ে যাবে এদিকে 150। তাহলে x সমান হচ্ছে 10, x সমান 10। ঠিক আছে, তাহলে a ইজ টু বি ইজ টু সি যদি করি, তাহলে 6 × 10 তাদের কাজ। 6 × 10 মানে হচ্ছে 60 ইউনিট ইজ টু 5 × 10 - 2। এই যে 5 × 10 - 2 মানে 8, 8 × 5 = 40 ইজ টু x-2, সরি 5 × x-2 মানে 10 - 2। এখানে তাহলে 4 × 10 - 5 মানে 5, 4 × 5 মানে হচ্ছে 20। তাহলে এর সিম্পলিফিকেশন কত আসছে? 3:2:1। এবার বলেছে এ কাজটি করার জন্য এ বাকি কাজটা শেষ করলো, তাই তো? তাহলে এ কাজটি করার জন্য কত টাকা পাবে? এ কত টাকা পাবে? তাহলে এ পাবে কত টাকা? এখানে দেখো এর আনুপাতিক ভাগার 3, বা এখানে হচ্ছে 3 আর 3 6। আর টোটাল কাজ, টোটাল কত টাকা ডিল হয়েছিল? 5400। 5400, তাহলে এটা হলো 9 × 6 = 54, মানে 900 সমান 9 × 3 = 2700।
এ কাজটা করার জন্য পাবে 2700 টাকা, অপশন এ। ঠিক আছে, নেক্সট। সকাল 6টায় এ স্থান থেকে বি স্থানের উদ্দেশ্যে একজন লোক রওনা হয়ে 10টায় বিতে পৌঁছালো। তাহলে এ স্থান থেকে বি স্থান হচ্ছে যাচ্ছে সকাল 6টায়। ঠিক আছে, এটা ভালো করে একটু লাইনটা টেনে দিই। আচ্ছা, এটা এ স্থান, এ স্থান, এটা হচ্ছে বি স্থান। এ স্থান থেকে বি স্থানে 6টায়, 6 AM, আর পৌঁছাচ্ছে কটায়, 10টায়, 10 AM। আরেকজন অন্য এক ব্যক্তি বি স্থান থেকে রওনা দিচ্ছে এ স্থানের উদ্দেশ্যে 8টায়, 8 AM। সকাল 8টায় রওনা দিয়ে 11টা 30 মিনিটে পৌঁছালো। 11টা 30 পৌঁছেছে। ঠিক আছে, তাহলে তার কত সময় লেগেছে? এর লেগেছে 4 ঘন্টা, প্রথম ব্যক্তির 4 ঘন্টা, আর এর লেগেছে 3.5 আওয়ার, মানে 7-এর 2 ঘন্টা। ঠিক আছে, তাহলে এদের টাইম, টাইম টাইম কত? 4। আর হচ্ছে এখানে টাইম কত? 7/2। এর যদি এলসিএম করি 28, এটা যদি টোটাল ডিস্টেন্স ধরি, তাহলে স্পিড কত? স্পিড হচ্ছে 7, স্পিড হচ্ছে 7, আর এর স্পিড হবে 4, 4 7 28, 7 গুণে 8। ঠিক আছে, তাহলে 7 ইউনিট স্পিড যদি 7 হয়, তাহলে প্রথম 2 ঘন্টায়, মানে 2 ঘন্টা কেন বলছি, সকাল 6টায় বেরিয়েছে, তার 2 ঘন্টা পর বি স্থান থেকে এদিকে বেরিয়েছে, বি স্থান থেকে যে বেরিয়েছে। ঠিক আছে, তাহলে 6টা থেকে 8টা হচ্ছে 2 ঘন্টা, তাহলে যার স্পিড হচ্ছে 7 কিমি/আওয়ার, সে 2 ঘন্টায় কতটা যাবে? 14, আর বাকি থাকে 14। টোটাল ডিস্টেন্স যদি 28 হয়, তাহলে 14, বাকি থাকে 14। তাহলে এখানে 14 ইউনিট পড়ে থাকছে। এই 14 ইউনিটে আবার রিলেটিভ স্পিড ক্যালকুলেট করবো, কারণ সে অলরেডি 8টার পর থেকে আমরা ক্যালকুলেট করছি, সে এখান থেকেও 8টায় ছেড়েছে, এখান থেকেও এবার 8টায় এসে শুরু করেছে, এখানে ডিস্টেন্স হচ্ছে 14। ঠিক আছে, এবার এদের রিলেটিভ স্পিড কত হচ্ছে? রিলেটিভ স্পিড মানে দুদিকে দুজনে আসছে, দুদিকে দুমুখে, তাহলে রিলেটিভ স্পিড হবে 8 + 7 সমান হচ্ছে 15। ঠিক আছে, রিলেটিভ স্পিড 15। তাহলে টাইম কত লাগছে? এই যে ডিস্টেন্স 14, টাইম সমান 14/15 ইন্টু, এবার এটা যেহেতু 1-এর কম, তাহলে আমরা এটাকে মিনিটে করে নেব। 4 15 60 দিয়ে গুণ করলে 4 14 56 মিনিট, সরি 56 মিনিট। ঠিক আছে, তাহলে বলেছে যে তাদের কখন সাক্ষাৎ হবে। এ তো এখান থেকে অলরেডি 8টার সময় এখানে চলে এসেছে, আর এ এদিক থেকে 8টা থেকে শুরু করেছে, তাহলে এদের সাক্ষাৎ কখন হচ্ছে? সাক্ষাৎ হচ্ছে 56 মিনিট পর, মানে সকাল 8টা 56, অপশন সি। ঠিক আছে, নেক্সট। আচ্ছা, এখানে বলছে একটি কাজ এ 12 দিন এবং বি 18 দিনে শেষ করতে পারে। তারা একত্রে কাজটি শুরু করে, কিন্তু কাজটি শেষ হওয়ার 3 দিন আগে এ কাজ ছেড়ে চলে যায়, বাকি কাজ বি শেষ করে। সমস্ত কাজটি শেষ হতে কতদিন সময় লাগবে? সেই একটু আগে এরকম একটা অঙ্ক ছিল, সেরকমই হচ্ছে। 12 আর 18 লসাগু করলে পাচ্ছি 36। 36 যদি টোটাল কাজ হয়, তাহলে এর সাফিসিয়েন্সি কত? এ তো 12 দিন শেষ করতে পারে, মানে 3, আর বি এর সাফিসিয়েন্সি হচ্ছে এখানে 18 দিন শেষ করতে পারে, মানে 2। ঠিক আছে, এবার এ কাজটা 3 দিন আগে ছেড়ে দিয়েছে, তার মানে যদি এক্স মাইনাস বি যদি এক্স দিনে শেষ করে, তাহলে এ হচ্ছে x-3। এবার 3 দিন কাজ করেছে, বি এক্স দিন কাজ করলো, বি এ তাহলে 3 দিন আগে ছেড়ে দিয়েছে, মানে x-3 দিনে কাজ করলো। তাহলে 3 হচ্ছে এর সাফিসিয়েন্সি ইন্টু x-3 দিন কাজ করেছে, প্লাস
2 বিএস সাফিসিয়েন্সি ইন্টু এক্স দিন কাজ করেছে, এটা হচ্ছে টোটাল কাজ ছিল 36-এর সঙ্গে সমান করে দেবো। তাহলে 3x প্লাস 2x মাইনাস 9 ইকুয়ালস টু 36, 5x ইকুয়ালস টু 45, x ইকুয়ালস টু 9। ঠিক আছে, x পাওয়া গেল 9। তাহলে বি কাজটা কতদিনে শেষ করবে, x এর ভ্যালু কত, 9। অপশন বি হচ্ছে 9 অ্যান্সার। নেক্সট। আচ্ছা, এটা আবার সেই সিম্পলিফিকেশনের অঙ্ক। এখানে কি বলেছে, 2-3 ইন্টু 2-3 মাইনাস 3-5 ইন্টু 3-5 প্লাস 5-6 ইন্টু 5-6। এখানে 2-3, 3-5 আর 5-6 এই তিনটে নাম্বারই আছে, এদের মধ্যে ব্র্যাকেট দিয়েছে, বলছে এদের যোগফল কত, সংখ্যামালাদের যোগফল, মানে কমা কমা দিয়ে দেওয়া আছে, এগুলো যোগ করতে হবে। প্রথমেই 2-3কে এ ধরে নিচ্ছি, 2-3 সমান হচ্ছে এ, 3-5 সমান হচ্ছে বি, আর 5-6 সমান সি। ঠিক আছে, এগুলো এবার মান বসাবো, আর মাঝে এই ব্র্যাকেটের মাঝে যোগ, একদম ডাইরেক্ট লিখে দেবো যোগ। তাহলে 2-3 ইন্টু 2-3 মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 2ac প্লাস আসছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস 2bc প্লাস ab প্লাস ca প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। ঠিক আছে, এখান থেকে দেখো প্লাস মাইনাসের কিছু ক্যান্সেল হয়ে যাবে, যেমন প্লাস সি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। ঠিক আছে, প্লাস সি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর আর কিছু না, এখানে লিখে ফেলছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আচ্ছা, এ স্কোয়ার একটা আছে, দুটো আছে, তাহলে এটা হয়ে যাবে 2a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস একটা সি স্কোয়ার মাইনাস এ সি প্লাস এ বি প্লাস এসি কেন হলো, মাইনাস 2ac ছিল আর এখানে সিএ মানে এসি, তাহলে এটা বিয়োগ করলে এসি প্লাস এখানে পড়ে থাকছে এবি প্লাস 2bc, এখানে 2bc মানে একটা টার্ম 2bc হতো প্লাস 2bc। ঠিক আছে, এবার এখান থেকে কি করা যায়, 2a স্কোয়ার যেমন আছে থাক, প্লাস এ কমন নিচ্ছি বি মাইনাস সি, এ কমন নিলে এই যে এইটা থেকে এই দুটো থেকে এ যদি কমন নিই বি মাইনাস সি মাইনাস বি মাইনাস সি তার হোল স্কোয়ার। কী করে হলো বি মাইনাস সি তার হোল স্কোয়ার, এই যে মাইনাস কমন নিলে বি স্কোয়ার মাইনাস 2bc প্লাস সি স্কোয়ার, এই যে এইটাকে সাজাচ্ছি এখানে, মাইনাস কমন নিলে বি স্কোয়ার মাইনাস 2bc প্লাস সি স্কোয়ার, এই তিনটে টার্ম, সেটা পাওয়া যাচ্ছে বি মাইনাস সি তার হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখান থেকে সমান দিয়ে বি মাইনাস সি যদি কমন নিই, এখান থেকে 2a স্কোয়ার রইল প্লাস বি মাইনাস সি কমন নিলাম, এখান থেকে পড়ে থাকছে a মাইনাস বি প্লাস সি। এবার আর কিছু করা যাবে না, মানগুলো বসাতে হবে। 2 ইন্টু এ স্কোয়ার মানে হচ্ছে যে 4-9 প্লাস বি মাইনাস সি মানে হচ্ছে যে 3-5 মাইনাস 5-6 ইন্টু 2-3 মাইনাস 3-5 প্লাস 5-6 সমান 8-9 থাকছে 8-9 8-9 প্লাস এটা লসাগু করছি 18 মাইনাস 25 বাই 30 ইন্টু 20 মাইনাস 18 প্লাস 25 বাই 30 সমান, এখানে লিখছি সমান 8-9 মাইনাস 37 ইন্টু 27-30।
ঠিক আছে, সমান 8 × 9 মাইনাস 189/900। এখান থেকে বোঝাই যাচ্ছে যে 900 লসাগু আসছে, মানে প্রথমেরটাই অ্যান্সার হবে। তাহলে চলে এলো কি 800 মাইনাস 189/900 সমান হচ্ছে যে 611/900। অপশন এ হলো অ্যান্সার। ঠিক আছে, নেক্সট কি বলছে এটা 7, এখানে লেখা আছে যে 7 স্টার 82 কমা আরেকটা আছে কি 83 স্টার 9 আর 147 স্টার। এই সংখ্যাগুলি কত দিয়ে বিভাজ্য? 9 দ্বারা বিভাজ্য হলে স্টার স্থানগুলি কি কি হবে? ঠিক আছে, 9 দ্বারা বিভাজ্য হলে আমরা ডিজিটাল সাম করে দেখব, যদি 9 চলে আসে সেটা ক্যান্সেল আউট হয়ে যাবে, আর তার সঙ্গে আর বাকি যেটা পড়ে থাকবে তার সঙ্গে কত যোগ করলে সেটা 9 দ্বারা ডিভিজিবল হবে। তাহলে এখানে 7 আর 2 9 ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে এখানে থাকছে 8। তাহলে আর কত মিনিমাম লাগবে? 8 আর 1, তাহলে এখান থেকে স্টারের ভ্যালু পাচ্ছি 1। ঠিক আছে, এখান থেকে 9টা ক্যান্সেল আউট হয়ে গেল, 9টা যে ক্যান্সেল আউট হয়ে গেল, 8 আর 3 কত থাকছে? 8 আর 2 10 আর 1 11, 11 আর কত লাস্ট কত লাগবে? মিনিমাম 7 লাগবে, তাহলে 18 হয়ে যায়। 18 হয়ে গেলে সেইটা হচ্ছে যে 9 দ্বারা ডিভিজিবল, তার মানে স্টারের ভ্যালু এখানে 7, আমরা 7 নিতে পারি। ঠিক আছে, আচ্ছা এখানে এখানে কিছু ক্যান্সেল আউট হচ্ছে না, ডাইরেক্ট যোগ করতে হচ্ছে, তাহলে কি হচ্ছে 7 আর 4 11 আর 1 12, 12 আর কত লাগবে? মিনিমাম 18 করতে গেলে সবচেয়ে কাছে 9 ডিভিজিবল 18, 12 পরে 18, তাহলে স্টারের ভ্যালু এখান থেকে কত পাচ্ছি না 6। তাহলে কোন অপশানটা আসছে? 1 7 6, কোন অপশানটা? অপশান ডি। ঠিক আছে, নেক্সট এখানে 26টা সংখ্যা বলে দিয়েছে, অপশান দিয়েছে সবকটি মৌলিক, একটি বাদে সবকটি মৌলিক, দুটি বাদে সবকটি মৌলিক, তিনটি বাদে সবকটি মৌলিক। ঠিক আছে, তো এখানে সংখ্যাগুলো দেখতে হবে কোনটা মৌলিক কোনটা মৌলিক নয়। যেমন এখানে দিয়েছে 2, দেখব 2, 2 3 5 7 11 13 17 19 23 29 31 37 41 43 43 47 53 59 61 67 71 73 79 83 97 89 আর 87। আচ্ছা, এখানের মধ্যে একটি দেখতে পাচ্ছি মৌলিক নয়, বাকিগুলি সব মৌলিক। যেমন যে 87 যে নাম্বারটা পেয়েছি সেইটা 3 দ্বারা বিভাজ্য। ঠিক আছে, তাহলে 87 কে যদি 3 দিয়ে ভাগ করি, 3 দুগুণে 6, 2 7 3 9 27। ঠিক আছে, তাহলে এখানে একটা বাদে সবকটা মৌলিক, তাহলে কোন অপশনটা হবে? অপশন বি, একটি বাদে সবকটি মৌলিক। ঠিক আছে, নেক্সট বলছে একটি আয়তক্ষেত্র একটি বর্গক্ষেত্রের পরিসীমা, প্রত্যেকটির পরিসীমা 80 সেমি, প্রত্যেকটির পরিসীমা 80 সেমি, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের পার্থক্য বলেছে 100। ঠিক আছে, তাহলে 100, তাহলে আয়তক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যগুলি কত হয়? বাহুর দৈর্ঘ্যগুলি কত হয়? একটা আয়তক্ষেত্র, আর একটা বর্গক্ষেত্র। ঠিক আছে, বলেছে আয়তক্ষেত্রের ধরছি এটা এ, দৈর্ঘ্য এ, প্রস্থ বি, আর বর্গক্ষেত্রের সব তো সমানই হয়, তাহলে এটা এক্স, এটাও এক্স। এবার বলেছে যে প্রত্যেকের পরিসীমা সমান 80 সেমি,
তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা কি হয়? আয়তক্ষেত্রের পরিসীমা হচ্ছে 2 ইন্টু এ প্লাস বি সমান 80, আর বর্গক্ষেত্রের কি হয় 4x সমান 80। তাহলে x সমান এখান থেকে বর্গক্ষেত্রে একটা বাহুর দৈর্ঘ্য পেয়ে যাচ্ছি 4 × 80 সেমি, আর এখান থেকে পাচ্ছি a প্লাস বি সমান হচ্ছে যে 40 সেমি। ঠিক আছে, এবার বলেছে যে আয়তক্ষেত্র বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের পার্থক্য। আমি এখান থেকে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য পেয়েছি মানে ক্ষেত্রফল পাবো। তাহলে ক্ষেত্রফল সমান এক্স স্কোয়ার মানে হচ্ছে 400 সেমি স্কোয়ার। 400 সেমি স্কোয়ার যদি হয় তাহলে হ্যাঁ বর্গক্ষেত্রের বা ক্ষেত্রফল 400 সেমি স্কোয়ার, তার মানে বর্গক্ষেত্র আর আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের পার্থক্য বলে যে 100। তার মানে হয় আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, দুটো পসিবিলিটি, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হয় হবে 500 না হলে হবে 300। ঠিক আছে, এবার 300 যদি হয় তাহলে দেখো a প্লাস বি মানে দুটো বাহুর যোগফল 40। ফার্স্ট অপশানে দুটো বাহুর যোগফল 40 হচ্ছে, কিন্তু গুণ করলে কি এবি, কিন্তু এবি কি 300 হচ্ছে? এবি তো 300 হচ্ছে না, হচ্ছে না, বা 500 হচ্ছে না। তাহলে এটা 8 আর 32 যোগ করলে 40 হচ্ছে, কিন্তু গুণ করলে আসছে না। আচ্ছা, যদি 30 সেমি আর 40 সেমি দুটো স্যাটিসফাই করছে কি? দেখো 30 ইন্টু 40 মানে 300, 30 ইন্টু 10 সরি 10 মানে হচ্ছে 300, আর 30 প্লাস 10 মানে হচ্ছে 40। তার মানে অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, আর নেক্সট হচ্ছে 29। 29-এ আচ্ছা এইটাকেও সেই একই রকম ধরে নিতে হবে, যেমন হচ্ছে 1/5 সব সিম্পলিফিকেশন সমান 1/5 সমান a, আর 1/7 সমান হচ্ছে b, আর কি আছে 1/3 সমান যদি c ধরি, তাহলে এটা সাজিয়ে নিই যে a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার বাই a c মাইনাস a ইন্টু বি মাইনাস সি, ঠিক আছে, প্লাস বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার বাই সি মাইনাস এ ইন্টু এ মাইনাস বি মাইনাস, এখানে একটা মাইনাস দেওয়া আছে, মাইনাস সি স্কোয়ার প্লাস এসি প্লাস এ স্কোয়ার বাই এ মাইনাস বি ইন্টু সি মাইনাস বি। ঠিক আছে, এটা লসাগু করব, কিন্তু তার আগে ভালো করে খেয়াল করো, সি মাইনাস এ আছে, সি মাইনাস এ আছে, বি মাইনাস সি আছে, এখানে সি মাইনাস বি আছে, এটাও এ মাইনাস বি, এ মাইনাস বি। তাহলে এইটাকে চেঞ্জ করে এটাকে প্লাস করব, এটাকে মাইনাস কমন নিয়ে। ঠিক আছে, এটা এখানে লিখে দিচ্ছি, এইগুলো যেমন থাকবে ফার্স্ট সেকেন্ড টার্ম একই থাকবে, সি মাইনাস এ ইন্টু বি মাইনাস এ সি, উপরে থাকছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার প্লাস সি মাইনাস এ ইন্টু এ মাইনাস বি সমান বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার। আচ্ছা, এখানে প্লাস হয়ে যাচ্ছে মাইনাসে মাইনাসে, যেহেতু এখানে কমন নেবো মাইনাস, তাহলে নিচেই থাকছে এ মাইনাস বি ইন্টু সি মাইনাস বি, উপরে থাকছে সি স্কোয়ার প্লাস এ বি প্লাস এ স্কোয়ার সমান, এখানে লসাগু করছি আমি, কি লসাগু তিনটে হবে, এ মাইনাস বি ইন্টু বি মাইনাস সি ইন্টু সি মাইনাস এ। ঠিক আছে, তাহলে ওপরে এখানে গুণ হবে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার প্লাস বি মাইনাস সি ইন্টু বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার প্লাস এটা থাকছে সি মাইনাস এ ইন্টু সি স্কোয়ার প্লাস এ বি প্লাস এ স্কোয়ার। ঠিক আছে, এটা সমান লিখতে পারি, এটা হচ্ছে এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা, এগুলো প্রত্যেকটাই ফর্মুলা। তাহলে থাক লিখছি এ কিউব মাইনাস বি কিউব প্লাস বি কিউব মাইনাস সি কিউব প্লাস সি কিউব মাইনাস এ কিউব। ঠিক আছে, বাই এ মাইনাস বি ইন্টু বি মাইনাস সি
ইন্টু সি মাইনাস এ। দেখো প্লাস এ কিউব মাইনাস এ কিউব প্লাস সি কিউব মাইনাস সি কিউব প্লাস বি কিউব মাইনাস বি কিউব কেটে গেল, এটা সমান অ্যান্সার হলো 0, অপশন বি হলো অ্যান্সার। ওকে, নেক্সট হচ্ছে লাস্ট অঙ্ক। 7.001 minus 1 plus 7.001 minus 3 plus 7.001 minus 2 আর এটা হচ্ছে মাইনাস 6 হলে এই প্লাস 96 হলে অ্যান্সার কত হবে? ঠিক আছে, এটা 7.001 কে আমি x ধরছি, দিয়ে পুট করছি x minus 1 into x plus 3 into x minus 2 into x minus 6 plus 9, ঠিক আছে 96। ঠিক আছে, এবার গুণ করব, কার সাথে কার গুণ করব? x plus 3 এর সাথে x minus 6 এর গুণ করব, মানে এই দুটোর গুণ হবে আর এই দুটোর গুণ হবে। ঠিক আছে, কেন করছি একটু পরে বোঝা যাবে। x minus 1 into x minus 2 আর এখানে x plus 3 into x minus 6 plus 96 লিখতে পারি সমান দিয়ে। সমান যদি গুণ করি কি পাচ্ছি? x স্কয়ার মাইনাস x মাইনাস 2x প্লাস 2, ঠিক আছে, আর এখানে x স্কয়ার মাইনাস প্লাস 3x মাইনাস 6x মাইনাস 18 প্লাস 96, ঠিক আছে, সমান তাহলে হচ্ছে x স্কয়ার মাইনাস 3x প্লাস 2 ইন্টু এখানে থাকছে x স্কয়ার মাইনাস 3x মাইনাস 18 প্লাস 96। ওকে, সমান এখান থেকে x স্কয়ার মাইনাস 3x কে আমি a ধরে নিচ্ছি। ঠিক আছে, তাহলে লিখছি a প্লাস 2 ইন্টু a মাইনাস 18 প্লাস 96 সমান a স্কয়ার প্লাস 2a মাইনাস 18a প্লাস 96, তার আগে এখানে 18 দুগুণে 36, আচ্ছা প্লাস মাইনাস 36। ওকে, সমান a স্কয়ার মাইনাস 18 মাইনাস 2 মানে হচ্ছে 16a প্লাস 60। ঠিক আছে, ইকুয়াল টু, এবার মিডিল টার্ম ফ্যাক্টর করব, তাহলে 10 আর 6 16, 10 6 60, তাহলে a স্কয়ার মাইনাস 10a মাইনাস 6a প্লাস 60 সমান হচ্ছে a কমন নিলাম a মাইনাস 10 মাইনাস 6 কমন নিলাম a মাইনাস 10, তাহলে a মাইনাস 10 কমন নিচ্ছি, এখানে a মাইনাস 6 থাকছে। এবার a এর জায়গায় কি বসাবো? a এর জায়গায় বসাবো x মাইনাস 3 x স্কয়ার মাইনাস 3x, তাহলে এটা বসাচ্ছি x স্কয়ার মাইনাস 3x, ঠিক, x স্কয়ার মাইনাস 3x মাইনাস 10, আচ্ছা এখানে থাকছে x স্কয়ার মাইনাস 3x মাইনাস 6। আচ্ছা এইটাকে আবার মিডল টার্ম ফ্যাক্টর করা যাবে কিভাবে? x স্কয়ার মাইনাস 5x প্লাস 2x মাইনাস 10, আচ্ছা এটা যেমন আছে তেমন থাকবে, x স্কয়ার মাইনাস 3x মাইনাস 6। ঠিক আছে, সমান সমান দিচ্ছি x কমন নিলে x মাইনাস 5, এখান থেকে 2 কমন নিচ্ছি, মাইনাস 2 কমন নিচ্ছি, মাইনাস 2 কমন নিলে x মাইনাস 5, আচ্ছা এইটা ইন্টু x স্কয়ার মাইনাস 3x মাইনাস 6। ঠিক আছে, ওকে, সমান এটা লিখছি x মাইনাস 5 x মাইনাস 2 ইন্টু x স্কয়ার মাইনাস 3x মাইনাস 6। এবার x এর জায়গায় ভ্যালুগুলো পুট করি, x এর জায়গায় যদি ভ্যালু পুট করি কি হবে? 7.001 মাইনাস 5 ইন্টু 7.001 মাইনাস 2 ইন্টু
সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে 7.001 তার হোল স্কোয়ার মাইনাস 3 ইন্টু 7.001 মাইনাস 6, আমি এখান থেকে দেখতে পাচ্ছি অপশন ডি। ঠিক আছে, তারপরে নেক্সট। ওকে, তো এইটা হলো। এরপরে অন্য টপিক নিয়ে আলোচনা করা হবে। আজকের মতো ক্লাস এখানেই। ওকে।